জিলহজ মাসের প্রথম যে 10 দিন রয়েছে এবং আশুরা, তো সেই 10 দিন আমরা কিভাবে পালন করব, কিভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করব। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসে আল্লাহকে সন্তুষ্ট করার একটি মাধ্যম রয়েছে। এই 10 দিনে, এই 10 দিনের নেকি আল্লাহর কাছে অনেক প্রিয়। তাই এই 10 দিনে বেশি বেশি আমল করতে হবে, নেকির কাজ করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তা আল্লাহকে সন্তুষ্ট করব কিভাবে? নেকির মাধ্যমে, এবাদতের মাধ্যমে। তো এবাদতটা হবে কি? এই জিলহজ মাসের প্রথমে যেটা এবাদত, সেটা হচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ করা। আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ করা, হজ পালন করা। যদি সামর্থ্য থাকে তাহলে এই জিলহজ মাসে হজ করা, হজ পালন করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই জিলহজ মাসে হজ করবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, তার জন্যে রয়েছে জান্নাত। এই হজের বিনিময়ে রয়েছে কি? জান্নাত। তাহলে এই জিলহজ মাসের প্রথম করণীয়, সামর্থ্য থাকলে, হজ ফরজ হয়ে থাকলে এই জিলহজ মাসে হজ করা। এবং দ্বিতীয় যে সমস্ত আমলগুলো রয়েছে, সেগুলো হলো বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করা, বেশি বেশি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা, সালাত পড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিন কিভাবে পালন করতেন, তার স্ত্রীগণ বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে ধারাবাহিকভাবে 9 তারিখ পর্যন্ত তিনি সিয়াম রাখতেন, রোজা রাখতেন। তাহলে হাদিস থেকে আমরা একটি আমল পাচ্ছি, যে আমলটি আল্লাহ রসুল করেছেন, সেটা কি? যে 1 তারিখ জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি ধারাবাহিকভাবে সিয়াম রাখা, রোজা রাখা। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে যেন কাটাতে পারি।